এই জবটায় জয়েন করার আগে ভাবতাম ফরেন কান্ট্রিতে লেওভার মানেই শুধু একটা রিল্যাক্স করার মতো ছুটির একটা ট্রিপ, কিন্তু একজন কেবিন ক্রুর জন্য এটা আসলে পরবর্তী যাত্রার আগে নিজেকে আবার গুছিয়ে নেওয়ার একটা সুযোগ। আমার দিনটা শুরু হচ্ছিল সূর্য ওঠার আগেই। ভোরে ঘুম থেকে উঠে হোটেলের জিমে চলে গিয়েছিলাম। নিজেকে আবার মনে করিয়ে দিলাম শৃঙ্খলা কোনো শহরের বা সময়ের উপর নির্ভর করে না। আজ ওয়েট ট্রেনিং এর দিন ছিল না, আজ শুধু একটা ভালো কার্ডিও সেশন উপভোগ করতে চেয়েছিলাম। প্রথমে কোর ওয়ার্কআউট করলাম, তারপর 20 মিনিট দৌড় আর 10 মিনিট সাইকেলিং। সবসময় শক্তিশালী হওয়া মানে ভারী ওজন তোলা নয়, কখনো শুধু নিয়মিত হাজির হওয়াটাই সব থেকে বড় জয়। ওয়ার্কআউট শেষ করে রুমে ফিরে গোসল করলাম, নাস্তা করলাম, তারপর শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিলাম। বিকেলে বাইরে বের হতেই দুবাইয়ের রোদ পুরো শহরটাকে আলোকিত করে রেখেছে এমন একটা ভিউ দেখলাম। তাপমাত্রা অনেক বেশি ছিল, কিন্তু শহরের গতি যেন কখনোই থামে না, এমন একটা ভাইব চারপাশে। আমি দুবাই মেট্রোতে উঠলাম, পৃথিবীর অন্যতম আধুনিক দক্ষ মেট্রো ব্যবস্থা, সম্পূর্ণ স্বয়ংক্রিয়, পরিষ্কার, দ্রুত আর শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গাকে প্রায় একসাথে সংযুক্ত করে রেখেছে এই মেট্রো লাইন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের গন্তব্যে পৌঁছে যায় এই মেট্রোকে ইউজ করে। বলা যায় এই মেট্রো হচ্ছে দুবাইয়ের শহরের হৃদয়ের স্পন্দনকে সচল রাখে। আজ আমার গন্তব্য খুবই সাধারণ ছিল। প্রোটিন পাউডার আর প্রোটিন শেকের স্টক শেষ হয়ে গিয়েছিল, তাই সেগুলো কিনতেই বের হয়েছিলাম। দেখতে হয়তো খুব সাধারণ একটা কাজ, কিন্তু নিজের সেরা সংস্করণে পৌঁছতে চাইলে এই ছোট ছোট সাধারণ কাজগুলোই একটা সময় পর বড় পার্থক্য করে দেয় যদি কনসিস্টেন্সি থাকে। শপিং শেষ করে যখন বাইরে এলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। গরম অনেকটাই কমে গেছে। আকাশের সোনালী রং ছড়িয়ে পড়েছে দিগন্তে, আর দূর দিগন্তে দেখা গেল বুর্জ খলিফা তার আলো ছড়িয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। এই এমন মুহূর্তগুলো আমাকে একটা কথা মনে করিয়ে দেয়, সাফল্য কখনো শুধু সেই মুহূর্তে তৈরি হয় না যেটা সবাই দেখে। সাফল্য তৈরি হয় নিঃশব্দ রুটিনে, একা একা করা ওয়ার্কআউটে, ছোট ছোট সিদ্ধান্তে, আর সেই প্রতিশ্রুতিগুলোতে যেগুলো তুমি নিজেকে দাও যখন তোমাকে কেউ দেখছে না। মেট্রোতে করে আবার হোটেলে ফিরে এলাম, রাতের খাবার খেলাম আর বিশ্রামে গেলাম, কারণ আজ ভোর রাতে আবার অপারেট করতে হবে একটা ওয়ে ব্যাক ফ্লাইট, নতুন একটা ফ্লাইট, নতুন একটা সুযোগ নিজের বেস্ট দেওয়ার জন্য। গুড টু সি ইউ হিয়ার, হোপ টু সি ইউ সুন হিয়ার অ্যাগেইন, ইনশাল্লাহ ভেরি সুন। আল্লাহ হাফেজ।